চলে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা এর পূর্বের সবকে পড়েছিলাম সুকুন, জজম, কলকলা। সুকুন, জজম, কলকলা। তো আজকের আমরা সবাইকে একটা নতুন জিনিস পড়বো, একদম ইম্পর্টেন্ট জিনিস। একটু ভালো করে শুনবেন, শুনলে ইনশাল্লাহ একদম আসানের সাথে বুঝে যাবেন। সবক নম্বর 11, তাসদিদ। তাসদিদ বলা হয়। তাসদিদ কিরকম দেখতে হয়, কেমন? আচ্ছা, তাসদিদ চিহ্নটাকে আমাদেরকে চিনে নিতে হবে। হয়তো আপনাদের মোবাইলে একদম ছোট ছোট লাগছে, আমি একটু আহ লিখে বুঝিয়ে দিই। তাসদিদ ঠিক ইংরেজি অক্ষরের ডাব্লিউর মতো দেখতে হয়। ইংরেজি অক্ষরের ডাব্লিউর মতো দেখতে হয়। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই যে একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, একে বলা হয় তাসদিদ। একদম বিলকুল তাসদিদ, মানে ডাব্লিউর মতো, ইংরেজি ডাব্লিউর মতো। আর আমি এখানে উপরে লিখে দিয়েছি এরকম ডাব্লিউর মতো। এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ। সকলে মনে রাখবেন, তাসদিদ এই চিহ্নটাকে আমাদেরকে চিনতে হবে। তাসদিদ। আচ্ছা, তাহলে তাসদিদ আমরা চিনলাম, ডাব্লিউর মতো দেখতে তাসদিদ। এই তাসদিদের কাজ কি? বলেছে এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে, যে অক্ষরের উপরে এই তাসদিদ চিহ্নটা থাকবে, সেই অক্ষরকে দুবার পড়তে হবে। একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। যেমন আমি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখুন, এখানে রয়েছে বার উপরে তাসদিদ। তাহলে বাটাকে একবার হামজার সাথে মিলিয়ে পড়তে হবে, ডান দিকের অক্ষরের সাথে। একবার বা জাবার বা পড়তে হবে। যেমন আমি পড়ছি হামজা বা জাবার আব, তারপরে বা জাবার বা, আব বা। আসলে এই তাসদিদ ওয়ালা যে বাটা রয়েছে না, এই বাটা আসল মানে দুটো বা। এটা হচ্ছে দুটো বা, আসলে এমনই ছিল। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আসলে বাটা কেমন ছিল, একটু দেখে দিই। আসলে বাটা ছিল এইরকম, এটা ছিল সাকিন, এটা ছিল জাবাদ। এইবারে পরস্পর দুটো বা মানে একটু লম্বা হয়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী এই বা দুটোকে এক জায়গায় করে দিয়ে উপরে তাসদিদ লাগিয়ে দিয়েছে। আসলে ছিল হামজা, এই যে বার উপরে সাকিন রয়েছে, এটা সাকিন চিহ্ন। আর এখানে জাবার, হামজা বা জাবার আব, বা জাবার বা। আমরা জানি সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো সেই হিসেবে এটা ডবল না নিয়ে এসে তাসদিদ লাগিয়ে দিয়েছে, যাতে করে বাটা ডবল উচ্চারণ হবে। একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজের হালতে পড়তে হবে। চলি। হ্যাঁ, তাহলে তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়। একবার তার আগের অক্ষরের সাথে, মানে অর্থাৎ ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আচ্ছা, আরেকটা কথা। তাসদিদ যদি মিম অথবা নুনের উপরে থাকে, তাসদিদ যদি মিম অথবা নুনের উপরে থাকে, তাহলে নুন এবং মিমকে এগালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এবারে জানি গুণনা কি জিনিস। আমরা অনেকেই জানি না গুণনা কি জিনিস। গুণনা বলা হয় আওয়াজকে নাকের মধ্যে বন্ধ করে রাখাকে বলা হয় গুণনা। আওয়াজকে নাকের মধ্যে বন্ধ করে রাখাকে বলা হয় গুণনা। যেমন দেখুন, এখানে দেখুন নুনের উপরে তাসদিদ আছে, বলা হয়েছে নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুণনা করাটা হচ্ছে ওয়াজিব। এখানে নুনের উপরে তাসদিদ আছে, ভালো করে খেয়াল করবেন। তাহলে এখানে গুণনাটা কেমন হবে? দেখুন, হামজা, নুন, জাবার আন। আন ডাইরেক্ট ছেড়ে দেওয়া যাবে না, এগালি পরিমাণ গুণনা করতে হবে, ধরে রাখতে হবে। নাকের মধ্যে আওয়াজটাকে বন্ধ করে রাখতে হবে। হামজা, নুন, জাবার আন, নুন জাবার না, আন না। এটা নুনের মেসাল দিলাম। আর একটা যে মিম রয়েছে, আচ্ছা মিমের মেসাল দেখ, এখানে দেখুন মিমের উপরে তাসদিদ রয়েছে। এখানেও ঠিক এগালি পরিমাণ গুণনা করতে হবে। দেখুন, সা, মিম, পেশ, সুম, মিম জাবার মা, সুম্মা। তাহলে কেমন পড়লাম? নুন, এই দুটো খেয়াল রাখবেন, এই দুটি অক্ষরের উপরে, এক হচ্ছে নুন, দ্বিতীয় হচ্ছে মিম। এই দুটি অক্ষরের উপরে যদি মিম থাকে, মানে তাসদিদ থাকে,
তাহলে সেই অক্ষরকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ওয়াজিব গুণনা, এটা ওয়াজিব গুণনা। গুণনা না করলে গুনাহ হবে, গুণনা করতে হবে। আচ্ছা, গুণনার পরিমাণ এক আলিফ সমতুল্য। ব্যাস, এবারে আমরা নিচের দিকে চলে যাব। তাহলে আমি প্রথমটা পড়িয়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দিয়ে পড়াবো। হামজা, বা, জাবার আব, বা, জাবার বা, আব্বা। আচ্ছা, আরেকটা নিচের দিকে একটা পড়ে দিই। হামজা, জিম জের ইজ, জিম জবর যা, ইজ্জা। কেমন বানান করছে আপনারা খেয়াল করবেন, জিমটা ডবল বানান করছি, একবার আগের সাথে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে করছি, আর একবার নিচে যে অক্ষরটা আছে সেটা বানান করছি। যেমন এখানে আছে জিম, বা জবর জাব, বা জবর বা, জাব্বা। চলি আজিজুল পিয়াদা ভাই, চলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। একটু পড়েন দেখি, বানান করেন দেখি, ইজরাটা একটু বলে দিচ্ছি আমি। হামজা, বা জাবার আব, হুম। বা জাবার বা, হ্যাঁ। আব বা। হ্যাঁ, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমি ইজরাটা করে দিই, আপনি আনমিউট করে রাখুন, আমি ইজরাটা করে দিই। ইজরাটা কেমন হবে? হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমি এর পূর্বে আপনাদের প্রথম শুরু শুরু বলে আমি এরকম বলে দিয়েছিলাম যে হামজা বা হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বলে উচ্চারণ করে দিয়েছিলাম এই কারণে, যাতে করে আপনাদের শুরু শুরুতে জুড়তে কোনো রকম অসুবিধা হয় না হয়। এরপর থেকে আর আমরা এরকম উচ্চারণ করব না। এরপর থেকে কেমন করব? হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর বলবো না, টান দেওয়া নিষেধ বলে থেমে যাব, তারপরেরটা যাব। বার উপরে তাসদিদ আছে, এটা মুখস্থ করেন। বার উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। তারপরে বলবেন বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আব্বা। আর উচ্চারণ করব না, একদম শেষে গিয়ে পুরোটা যেমন বলে পুরোটা উচ্চারণ করব। একটু খেয়াল করবেন, আমি শুরু থেকে এই কারণে বলে দিয়েছিলাম, ছেড়ে ছেড়ে উচ্চারণ করেছিলাম, যাতে করে শুরুতে আপনাদের জুড়তে না যেন অসুবিধা হয়। আমি প্রথমে কেমন করতাম, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, বলে উচ্চারণ করেছিলাম। আর উচ্চারণ করব না, পুরো ইজরাটা করব, দিয়ে একসঙ্গে পুরোটা জুড়বো। আচ্ছা, ইজরাটা আরেকবার বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আমার সাথে সাথে বলুন। বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার তার একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। তারপরে বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আব্বা। চলি ইজরা করি, আজিজুল পেয়াদা ভাই বলেন। হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে টান দেওয়া নিষেধ, তাসদিদ আছে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হ্যাঁ, বায়ের উপরে তাসদিদ আছে, একে দুবার তাসদিদুল পড়তে হয়, অক্ষরকে একবার দুইবার পড়তে হয়। তাসদিদুল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার নিজে নিজে। হ্যাঁ, আবার বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আব্বা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবারে আপনি বলেছেন তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা কিন্তু ঠিক আছে, কোনো ভুল নেই এর মধ্যে। কিন্তু এখানে পড়বেন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একই জিনিস। কিন্তু যেহেতু সুন্দর ভাষায় লাগবে, সমস্ত ভাই একই ধরনের যাতে পড়ে সেই অনুযায়ী পড়বেন আপনারা। ডান দিকের বলবেন, আগের নয়, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সুন্দর হয়েছে। আচ্ছা, আর একটা পড়েন আপনি, বানান করেন, তারপরে অন্য ভাইকে দিয়ে পড়াবো। হামজা, বাজের, ইব, বা। হুম। না, হামজা বা, হামজা, জের বাজের, ইব। ইব, হুম। ইব, বা জাবার বা, ইব বা। মাশাল্লাহ, ইজরাটা করেন দেখি। হামজার নিচে যাওয়ার জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। তাসদিদুল অক্ষরকে ইব, দুইবার পড়তে হয়, একবার তার আগে ডান ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিচে, যেটা বলুন, বলেন হচ্ছে। তাসদিদ হলো অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার একবার। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়,
একবার হয়ে গেছে। নিজে নিজে পড়তে হ্যাঁ হয়। হ্যাঁ, তারপরে? বায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইব বা। বাস, হয়ে গেছে। এবারে যাবো এমডি রেজাবুল হক ভাইয়ের কাছে, চলুন। এমডি রেজাবুল হক ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, চলুন শুরু করেন। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, কিন্তু অক্ষরগুলো যেন একটু টান ছেড়ে যাচ্ছে, যে অক্ষরে যত আলিফ টান সেই অক্ষরকে তত আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন, চলেন। ইজরা করেন, হয়ে গেছে, ইজরা করেন। ইজরা ইজরা। ইজরা করে। এর পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আর আচ্ছা, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আরেকবার পড়েন দেখি। হামজার উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে আচ্ছা আচ্ছা, আপনার নেটওয়ার্কের হয়, প্রবলেম টান হচ্ছে। দেওয়া নিষেধ, পড়তে হয় একবার নিজে নিজে। আচ্ছা আচ্ছা, আপনি কি বলছেন আমরা একটু বলতে শুনতে পাইনি, তার কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আপনি কি বলছেন আমরা একটু বলতে শুনতে পাইনি। তো যাই হোক, আপনার নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হয়। আচ্ছা রেজাবুল হক ভাই। আচ্ছা, রেজাউল হক ভাইকে আমি একটু পরে ধরছি, চলুন হালিম শেখ ভাই পড়েন দেখি। হ্যাঁ, চলেন। হামজা বা পেশ উব, হুম। বা জাবার বা, উব বা। হ্যাঁ, ইজরা করেন। হামজার উপর পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের ওপর তাসদিদ এসেছে, তাসদিদ বালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। পায়ের ওপর যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উব্বা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবারে এটা আরেকটা পড়ুন। এটা রিডিং পড়েন দেখি, রিডিং পড়েন, বানান করবেন না। আত্তা, আত্তি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবারে রিডিং পড়তে আত্তি, পারছে ইনশাআল্লাহ। আচ্ছা, আত্মি। আচ্ছা, এরপরেরটা হ্যাঁ, চলুন এমডি নজরুল ইসলাম ভাই, চলেন এরপরেরটা পড়েন দেখি, রিডিং পড়বেন। ইতি। আচ্ছা, এটা ইজরা করেন। আলিফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হামজার হারাকাতের নিচে, পর্যায়ে তাড়াতাড়ি। হামজার নিচে গন্ডগোল করবেন না। হামজার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর্যায়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। তো এর উপরে তাসদিদ এসছে, তাসদিদ বালা অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়বার নিজে একা। আচ্ছা, না বাইরের এরকম পরে না, বাইরে সুন্দর ভাষায় বলুন। তাসদিদুল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, বাস। একবার নিজে নিজে। হ্যাঁ, তারপরে? পায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর্যায়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। ইত্তি, মাশাল্লাহ, তারপর এটা রিডিং পড়বেন, উত্তি। বানান করেন। হামজা তাপিস উত, আচ্ছা, কোনটায় টান দিলেন, তাজেতি। আরেকবার পড়েন, আরেকবার পড়েন। হামজা তাপিস উত, তাজেতি, উত্তি। মাশাল্লাহ, হয়ে গেছে। আচ্ছা, চলুন খয়রুজ্জামান শেখ ভাই, চলেন, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, চলুন আপনি দেখি একটু রিডিং পড়েন দেখি, এটা রিডিং পড়বেন, বানান করবেন না। ইজ্জা। আচ্ছা, এটা একটু ইজরা করেন। হামজা নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ তা- তাসদিদ। তাসদিদ, তাসদিদটি দুইবার পড়তে হয় না, প্রথমে। তাসদিদওয়ালা অক্ষরকে, তাসদিদওয়ালা অক্ষরকে। তাসদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, প্রথমে ডান দিকের সাথে মিলিয়ে, আর এক আ- দ্বিতীয়বার নিজে নিজে। আচ্ছা, এটা ওখানে হয়তো দেওয়া আছে, এটা আপনি নিজের ভাষায় বলবেন যে একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, তারপরে নিয়ে পড়েন।
জিমের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজ্জা। আচ্ছা, তারপর এটা রিডিং পড়েন। ইজ্জি। তারপর এটা রিডিং পড়েন। ইজ্জু। মাশাল্লাহ, হয়ে গেছে। আমি কিন্তু আর বানান করাচ্ছি না, যেহেতু আপনারা পারবেন বলে। এবারে যাব আমি রমজান আলী ভাইয়ের কাছে যাব। রমজান আলী ভাই, চলেন। রমজান আলী হ্যাঁ, ভাই পড়েন দেখি একটু। কোনটা? এটা পড়েন। আমি কায়দাটা উপরে বলে দিয়েছি যে নুন অথবা মিমের উপরে যদি তাসদিদ আসে, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে ঠিক হবে। আমি আছে, ঠিক পড়িয়েও আছে। দেখে দিয়েছি। হ্যাঁ, গুণনা করে পড়বেন, পড়েন। হ্যাঁ, রিডিং পড়বেন, রিডিং। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আন না, আন মাশাল্লাহ। না। হ্যাঁ, মাশাল্লাহ, এবারে ইজরা করেন। হামজের উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আহ, নুনের ড- নুনের উপরে নুনের তাস ডান দিকে, না, নুনের উপরে তাসদিদ এসেছে। হ্যাঁ, নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ তাস আলা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার একাই পড়তে হয়। হ্যাঁ, একবার নিজে নিজে। হ্যাঁ, একবার নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ, তারপরে পড়েন। কোনটা, ওটা আবার পড়বো? হ্যাঁ, তারপর নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান ও, দেওয়া আচ্ছা, আচ্ছা। নিষেধ। হ্যাঁ, হ্যাঁ, নুনের উপরে জবর এসেছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, পড়েন পুরো যেমন বলে পুরো উচ্চারণটা করেন। আব্বা, না, আব্বা। আন। না, 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 হ্যাঁ, আন্না, হ্যাঁ, আন্না। হ্যাঁ। আচ্ছা, না, তারপর একটা এটা রিডিং। সমস্যা, গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর এটা রিডিং পড়েন। ইন্নি, ইন্নি, মাশাল্লাহ, হয়ে গেছে। আচ্ছা, ইন্নি। হ্যাঁ, তারপর এটা রিডিং পড়েন। আচ্ছা, তারপর এটা বানান করেন দেখি। হামজা নুনজের ইন, হুম, হামজা নুনজের ইন, ইন। হুম। পড়েন, হবে ইনশাল্লাহ। নুন। হামজা না, নুনজের ইন। হ্যাঁ, এরপরে হবে নুন আলিফ জাবার না। এখানে একটা জাবার ছেড়ে গিয়েছে, আপনাদের বলা হ্যাঁ, হয়নি, এই জন্য হয়তো পড়তে পারছেন না। এখানে একটা ছোট্ট জাবার ছিল, বুঝলেন? হ্যাঁ, 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 এবারে। জবর জবর থাকলে হয়ে গেছে, জবর হ্যাঁ, ছিল হ্যাঁ, না, না, এই জন্যই বলতেছি না। জি, জি, জবর জি। থাকলে আমি পড়তাম। আচ্ছা, 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 এটা আমার মিস্টেক হয়ে গেছে, বলা হয়নি। নুন জবর না। না, নুন আলিফ হ্যাঁ, জাবার নুন না। জবর না। এখানে আলিফ জাবার আছে, আলিফ মাদ্দা আছে। নুন, হ্যাঁ, হ্যাঁ, নুন আলিফ জবর না। হ্যাঁ, যোগ করেন। ইন্না, মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনার পড়া মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এবারে হ্যাঁ, এবারে যাব সামিদুল আলী ভাইয়ের কাছে। চলেন, সামিদুল আলী ভাই আনমিউট করেন। এরপরে যাব আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। চলেন, এটা দেখি একটু বানান। বানান নয়, আপনি একটু রিডিং পড়েন দেখি। এইটা কোনটা? এই নিচেরটা। জাব, জাব্বা। আচ্ছা, জাব বা, বা বলে টান দেবেন না, যেহেতু এখানে হারাকাত আছে। জাব বা, ছেড়ে দেবেন। আচ্ছা, আপনি, হ্যাঁ, আপনি একটু বানান করেন দেখি। হ্যাঁ, আপনাকে আগে থেকে বলে দিই, আপনি এটাই ভুল করেন। প্রত্যেকটা অক্ষর যত আলিফ টান আছে তত আলিফ টান দেবেন। চলেন। জিম জবর জা। আচ্ছা, সরি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জিম বাজর জাব, বা জবর বা, বা, জাব বা। আচ্ছা, ঠিকই আছে আপনার পড়া, কিন্তু আমি প্রথমে বলেছি যে অক্ষর যত আলি পরিমাণ টান, আমরা শুরুতে বলেছি জিম 3 আলি পরিমাণ টান, তাহলে বানান কেমন হবে? জিম বা, জাবার জাব। পড়েন। জিম, জিম বা জবর জাব, হ্যাঁ, তারপরে। বা জবর বা, জাব হ্যাঁ, বা। হ্যাঁ, জাব বা। হ্যাঁ, একটু ইজরা করেন আপনি। জিমের উপর জবর আছে, তাকে হরকত বলা, হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বারো, বারো তাজিজ আছে, তাজিজ পড়া দুইবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা অক্ষরকে 2বার পড়তে হয়, এরকম বলেন, তাসদিদ ওয়ালা অক্ষরকে 2বার পড়তে হয়। যেটা অক্ষরকে দুইবার পড়তে হয়। একবার আগের অক্ষর, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার নিজে নিজে। হ্যাঁ, বার উপর জবর আছে, বার উপর জবর আছে, জবর
হরকত বলে, জবরটি হলো হরকতে বলা হারাকাত, তাড়াতাড়ি, জবরটি হলো হারাকাত। জবরটি হলো হারকাত, হারকাতে বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাব না, জাব বা বলে টান দিচ্ছেন কেন? টান দেওয়া নিষেধ তো আপনিই বললেন, দিয়ে জাব বা বলে জাব টান দিচ্ছেন। হ্যাঁ, জাব বা, তারপর এটা পড়েন রিডিং। জিব জিব বা হ্যাঁ, জিব বা পড়েন। জিব বা হ্যাঁ, তারপর এটা পড়েন, হবে ইনশাল্লাহ। জুব্বা। বা এই তো জাব্বা, জিব্বা, জুব্বা। আচ্ছা, এইটা একটু বানান করেন আপনি, এটা বানান করেন। জিম বাপে জুব, হ্যাঁ, বা আচ্ছা, জবর বা, পড়েন। জিম বাপে জুব, বা জবর বা, জুব বা। আপনার মাশাল্লাহ পড়া কিন্তু ঠিক আছে, পড়া যে ভুল আছে আমি ভুল বলবো না, কিন্তু অক্ষরের টানগুলো আপনার ছেড়ে যাচ্ছে। আমি শুরুতে বারবার বলছি জিম বা পেশ জুব, বা জাবার বা, জুব বা। আপনার পড়া ঠিক আছে, আমি ভুল বলছি না, কিন্তু যে অক্ষরে যতলি পরিমাণ টান না দিয়ে পড়লে ইমতিহানের সময় আপনার নাম্বার কেটে যাবে, আপনি পড়তেই পারবেন না। কালকের ইমতিহান হয়েছিল আমাদের ছাত্রদের, তো একজন ভাই খুব ভালো বলছে, কিন্তু আরেকজন ভাই তার থেকে একটু নর্মাল আছে, কিন্তু যে ভাই নর্মাল আছে সে ভাইকে যতটা ধরছি ততটুকু বলছে। আরেকজন ভাই, উনি পারে বলে যতটুকু ধরছে তার থেকে আগ বাড়িয়ে বেশি বলে দিচ্ছে। এই জন্য সে ভাইয়ের, যে ভাই ভালো বলেছে সে ভাইয়ের নাম্বার কেটে গিয়েছে, যে ভাই কম বলেছে সে ভাই ফার্স্ট হয়ে গিয়েছে। এই জন্য এটা একটা ডিসিপ্লিনের উপরে চলতে হবে, যতটুকু বলবে ততটুকু পড়বেন, এর আগে নয়। হ্যাঁ, আপনি আরেকবার বানান করেন এটা। জিম না, বাপে জুব, জিম, জিম টান দেন। জিম বাপে জুব, বা জিম। জবর, আচ্ছা, আপনি প্রথমে পড়েন জিম। জিম বাপে জুব, হ্যাঁ, বা জবর বা, জুব বা, মাশাল্লাহ, জুব্বা। আচ্ছা, জুব বা। ইজরা করেন। জিমের উপর পেশ আছে, পেশটি হলো হরকাত, হরকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপর তাসজিদ আছে, তাসজিদে পড়া দুইবার পড়তে হয়, একবার আগে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, আরেকবার নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ, তারপরে বার উপর জবর আছে, বার বার উপর উপরে। জবর আছে, জবরটি হলো হরকত, হরকতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জুব্বা হ্যাঁ, জুব্বা, বা বলে টান দিবেন না, জুব্বা, বা বলে টান দিচ্ছেন কেন? জুব্বা। আচ্ছা, এরপরে যাব। জুব্বা। হ্যাঁ, তাফাজ্জুল হক ভাইয়ের কাছে চলেন, তাফাজ্জুল হক ভাই। হ্যাঁ, তাফাজ্জুল হক ভাই, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, চলেন একটু রিডিং পড়েন দেখি। জাব্বি, হ্যাঁ, তারপরেটা। জিব্বি, তারপরে। জুব, হ্যাঁ, মাশাল্লাহ হয়েছে, এটা বানান করেন, এটা বানান করেন। জিম্বাপেস জু, জিম্বাপেস জু, হ্যাঁ, বাপের বি, জুব্বি। মাশাল্লাহ সুন্দর হয়েছে, ইজরা করেন দেখি। জিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদের পড়া দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জুব্বি। আচ্ছা, টান দেওয়া নিষেধ এটা বলতে হবে না এখানে। টান দেওয়া নিষেধ, বার নিচে যে রেসে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এটা লাস্টে ইজরা হবে। প্রথমে বার উপরে তাসদিদ আছে, তাসদিদুল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিচে নিজে, তারপরে ইজরা হবে বার নিচে যে রেসে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, জুব্বি। আচ্ছা, আর এটা একটু রিডিং পড়েন আপনি, রিডিং। ফা আ মাশাল্লাহ সুন্দর হয়েছে, মাশাল্লাহ সুন্দর হয়েছে, ফা আ। আচ্ছা, এবারে যাবো রেজাবুল হক ভাইয়ের কাছে। রেজাবুল ভাই নেটওয়ার্কের প্রবলেমের কারণে ধরতে পারিনি, চলেন রেজাবুল হক ভাই। হ্যাঁ, চলেন। আহ, এইটা একটু পড়েন দেখি। হা আ, হ্যাঁ, হয়েছে, কিন্তু লাস্টে আলিম মাদ্দা আছে দেখুন। হা আ,
হ্যাঁ ফা আলিম মাদ্দা না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবারে আপনি একটু বানান করেন। ফা আইন জবর ফা। হ্যাঁ, আইনটা একটু টান ফা দেওয়া ছেড়ে দিচ্ছেন। ফা পড়েন। আইন জবর ফা। হ্যাঁ, আইন আলিফ জবর আ। না, আইন আলিফ ফা জবর আ। আ আইন আলিফ জবর আ। আচ্ছা, যোগ ফা করেন। আ। হ্যাঁ, ইজরা করেন। ফার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। হ্যাঁ, তারপরে? হা আ। না, তারপর আরেকটা ইজরা বাকি থেকে গেল। আলিফের ডান দিকে জবর আছে। আগে তাড়াতাড়ি পড়তে হয়। না, এখানে ফা একটা ইজরা। আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফা আ। হ্যাঁ, আপনি পড়ছেন হয়তো ঠিক, আমাদের কাছে মানে কাটা কাটা আওয়াজ আসছে আপনার আওয়াজটা। শুধুমাত্র নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো হচ্ছে। যাই হোক, ঠিক আছে, এরপরেরটা আপনি রিডিং পড়েন দেখি। রিডিং পড়েন। আচ্ছা, এটা কু একটু ই। হ্যাঁ, কু বি হবে, ওয়াউজের বি পড়েছি আমরা, এই জন্য বি পড়বো। কু বি, কু বি, ক, কাফ ওয়াও কু বি। পেশ কু, ওয়াউজের বি, কু বি। আচ্ছা, এবারে যাব এমডি রেজাবুল হক ভাই, না রেজাবুল হক ভাই না, আমি যাব আমজেদ আলী ভাইয়ের কাছে। চলি, আমজেদ আলী ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাত। চলেন দেখি একটু এখানে পড়েন দেখি, রিডিং পড়েন দেখি, দেখি কতটা হয়েছে আপনাদের রিডিংটা। হামজা ইয়া, আচ্ছা, হামজা ইয়া একটু জের ই, আচ্ছা, আপনি বানান করেন, ঠিক আছে, পড়েন। ইয়া আলিফ জবর ইয়া, হ্যাঁ, ইয়া, ইয়া কা। হ্যাঁ, কাব, কাব জবর কা, ইয়া কা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ইজরা করেন দেখি একটু। হামজার উপরে জের এসেছে, জেরটি হল হামজা নিচে হারাকাত, নিচে হারাকাত। নিচে বলেন, নিচে বলেন। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে পড়তে হয়, নিজে নিজে। নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ, তারপরে কাফের উপরে না, জবর এসেছে, আলিফের ডান জবর দিকে জবর দুইবার পড়তে হয়, একবার তো। আলিফ, হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ জবরটি, মাদ্দাকে এক আলিফ পরিমাণ, আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, কাপের উপর জবর এসেছে, জবরটি হল হরাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া ইয়া নিষেধ। কা- আচ্ছা, টান তানদোয়া দেওয়া নিষেধ। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, তারপরে একটু রিডিং পড়েন দেখি আপনি। ইয়াজুন্নু, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেন, নুনের উপরে তাসদিদ থেকেছে, এখানে কি গুণনা করে পড়তে হবে না হবে না? গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, এটা কি গুণনা, ওয়াজিব গুণনা না এমনি? এটা হলো ওয়াজিব গুণনা। আর আমি আমি হ্যাঁ, ফার্স্টে আসছিলাম না হুজুর ক্লাসে, হ্যাঁ, এই জন্য মানে আপনার আমি পড়াটা লাস্ট। 7টা 13 মিনিটে অ্যাড হয়েছিলাম হুজুর। আচ্ছা, যাই হোক, এই নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আচ্ছা, তাহলে হবে ইয়াজুন। নুন আর মিমের উপর। হ্যাঁ, ইয়াজুন নু। আচ্ছা, চলেন, আপনি একটু এটা বানান করেন দেখি। ইয়া জবর ইয়া, জ না, নুন, পড়েন পড়েন, ঠিক আছে, জ একটু। নুন পেশ জুন, হ্যাঁ, নুন পেশ নু, জুন্নু, হ্যাঁ, ইয়াজুন্নু,
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে যাব আমি কোন ভাইয়ের কাছে যাওয়া যায়? চলি হালিম শেখ ভাইয়ের কাছে যাই। হালিম শেখ ভাই চলেন তো ভাই। তা মিম পেশ সু। একটু ভালো করে পড়েন। হচ্ছে, মাশাআল্লাহ হচ্ছে। সা মিম পেশ সু। না, সু না। সা, আমি বলেছি মিমের উপরে তাস দিতে হলে গুণনা হবে। সা সা মিম পেশ সুম। মিম পেশ সু। সা মিম পেশ সুম। হুম। সা মিম পেশ সুম। হুম। তার তা- উপর না না, পেশ আর একটা এসে। বানান করেন, বানান করেন, মিম জাবার মা। মিম যাবার মা। সুম্মা। হ্যাঁ, একটু গুণনা করবেন, তাসদিদ এসেছে মিমের উপরে। সুম্মা। সুম্মা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একটু ইজরা করে শুনিয়ে দেন আপনি। এরপরে নিচের লাইনটা একটু কঠিন তায়ের আছে, উপর এটা ধরবো নজরুল ইসলাম ভাইকে। আচ্ছা, আপনি পড়েন। তায়ের উপর পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। হুম। মিমের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সুম্মা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি একটু এইটা বলার চেষ্টা করেন দেখি হচ্ছে নাকি। আপনি একটু রিডিং পড়বেন দেখি, বানান নয়। হবে, ইনশাল্লাহ হয়ে যাবে, দেখেন। সি টু ইয়া টু ইয়া। আচ্ছা। আচ্ছা, আপনি একটু শুনেন দেখি নজরুল ইসলাম ভাই কি পড়ে। আচ্ছা চলেন, নজরুল ইসলাম ভাই। হ্যাঁ চলেন দেখি, একটু পড়েন দেখি, একটু ভালো করে। সুইরাত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকবার পড়েন দেখি। সুইরাত। আচ্ছা, পড়েছেন ঠিক, কিন্তু ইতে টান দিয়ে দিয়েছেন। সুই ই রত, একটু ইতে টান দিয়ে দিয়েছেন, কিন্তু টান হবে না। সুই ই রত, সুই ই রত। সুইরাত। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দরই পড়েছেন। আচ্ছা, আপনি একটু বানান করেন দেখি। সিন ইয়া পেশ সুই। হ্যাঁ। ইয়া জের ই। হ্যাঁ। সুই ই। হ্যাঁ। র ত জবর রাত। হ্যাঁ। সুই ই রত। হ্যাঁ, সুই ই রত। সুই ই রত। হ্যাঁ, ইতে টান দিয়ে দিচ্ছেন আপনি, সুই ই রত। সুই রত। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন আপনি। নতুন পড়ে এত সুন্দর পড়া মানে খুব, মানে বিরাট ব্যাপার। আচ্ছা, আপনি একটু ইজরা করেন দেখি একটু। সিনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরটি তাড়াতাড়ি করতে হয়, টান টান দিয়ে নিষেধ। ইয়ার উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের সঙ্গে মিলিয়ে, আচ্ছা, এরকম বলবেন না, একবার প্রথমে নিজে নয়, নিজে। প্রথমে নয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে, সোজা ভাষায়। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। হ্যাঁ। ইয়ার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে যজম এসছে, যজম হ্যাঁ, বলা অক্ষর কি তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন সুরাত। সুই ই রত। সুইরাত। হ্যাঁ, মাশাআল্লাহ পড়েছেন। এটা জজম বলেছেন। যাই হোক, জজম বলতে পারেন, সুকুন বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হবে। আচ্ছা, এরপরে যাব আমি খয়রুজ্জামান শেখ ভাইয়ের কাছে। চলেন, খয়রুজ্জামান শেখ ভাই। হ্যাঁ, একটু পড়েন দেখি এটা, রিডিং পড়েন দেখি। নজরুল ইসলাম ভাইয়ের মতো আপনিও একটু রিডিং পড়ে নেন। তুই প- ই সুই ইয়া সুই ই রথ। আচ্ছা, এটা হবে সুইগিরত। একদম সেম উচ্চারণ এরকম হবে, একটু পার্থক্য হবে। এটা সিন সুই আইন সুই পেশ ই রথ। সুই হবে না, সু হবে। সু ইরত। সু ইরত। আইন আছে না এখানে, ইয়া নেই। সুই মানে ইয়া থাকলে সুই হতো, এখানে আইন আছে। সু ইরত পড়েন। সু ই রথ। হ্যাঁ, সু ইরত। সু সু ই রথ। হ্যাঁ, মাশাআল্লাহ সু ই হয়েছে। রথ। আচ্ছা, আইনটা ডবল উচ্চারণ করবেন, সিন আইন পেশ সু। বলেন। সিন আইন ফের সু। হ্যাঁ,
আইন জের ই, আইন জের ই, সু ই। সু ই, হ্যাঁ, এটা একটু একটু কঠিন মাখরাজ আছে, ভালো করে পড়তে হবে। সু ই, গলার ভিতর থেকে একদম উচ্চারণ হবে। সু, সু ই, হ্যাঁ, র, তা, জাবার রত। র, তা, জবর রত, হ্যাঁ, উচ্চারণ করেন পুরোটা। সু ই রত, সু সু ই ইরত না, রত, সু ইরত, সু ইরত। সু, সু ই রত, সু ই রত। একটু প্র্যাকটিস করবেন এটা আপনি। সু ইরত একদম আইনের মাখরাজ আপনি, আমি শুরুতে পড়িয়ে দিয়েছি। আচ্ছা, এটা আমি একটু পরে পরে ধরছি। এরপরেরটা পড়বেন রমজান আলী ভাই, পড়েন দেখি একটু। হ্যাঁ, লাস্টে রিডিং পড়বেন। উত্তিরত আচ্ছা, ঠিক লামটা তোলা ঠিক ঠিক পড়েছেন। উত্তিলত। উত্তিলাত, উত্তিলাত। হ্যাঁ, লাত লাত। হ্যাঁ, উত্তিলত। হ্যাঁ, উত্তিলাত। উত্তিতে টান দেওয়া যাবে না। উত্তিলত। না, উত্তিলত। তিতে টান হবে না, উত্তিলাত। উত্তিলত। হ্যাঁ, এবার একটু বানান করেন দেখি। আইন তপেশ হুম। উত্তাবেস্তি তজেপ্তি না, উত্তি। আপনি অক্ষরের টানগুলো ছেড়ে লা দিচ্ছেন, আর যত শেষের দিকে যাচ্ছে দেখছি পরপর এক এক ভাই করে টান ছেড়ে দিচ্ছে। কি জন্য আমি বুঝতে পারছি না, আপনি টান দিয়ে দিয়ে পড়েন। আইন তপেশ হুম। উত্তাদেরতি হ্যাঁ, উত্তি। হ্যাঁ, লাম তা জবত লত উত্তিলত। হ্যাঁ, উত্তি বলে টান দিচ্ছেন আপনি না, উত্তিলাত। উত্তিলত। হ্যাঁ, এবারে যাব আমি। আহ, ইজরাটা ধরবো অন্য ভাইয়ের কাছে, চলে সামিদুল আলী ভাই একটু আনমিউট করেন। ভালো। সামিদুল আলী ভাই, এটা ইজরা করেন, ইজরা করবেন। ঠিক আছে। হ্যাঁ, আইন, আইন পেশ, ইজরা আইনের ইজরা। উপর পেশ আছে, আইনের উপর পেশ আছে, পেশটি হলো হরকত, হরকতে বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান, ত, ত। ত নিচে ত এর ত উপরে, নিচে জের আছে, ত এর উপরে তাসদিদ এসেছে। তার উপর তাজবির আছে, তাজবিরতে পড়া দুইবার পড়তে হয়। দুই, দুইবার পড়তে হয়, একবার, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, আরেকবার একবার। নিজে নিজে। হ্যাঁ, তারপরে তো, তো নিচে জের আছে, জেরটি হলো হরকত, হরকতে বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পড়েন। লাম, উম, লামের লাম, উপরে জবর আছে, লাম, জবরটি হলো হারাকাত। লামের উপর জবর লামের উপর জবর আছে, জবরটা হলো হরকত, হরকতে বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, উত্তিরাত, না, তারপরে ছেড়ে গেছে আরেকটা, তার উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার উপর সাকিন আছে, সাকিনটা হলো ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়তে হয়। তো সাকিন ওয়ালা উত্তিরাত, অক্ষরকে, হ্যাঁ, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, বাস। মোটামুটি ভালো করে পড়ে আসবেন। এখানে দুটি বিষয় মনে রাখবেন, মিম এবং নুন একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নিচে কি আছে একটু দেখি। এখানে কিচ্ছু নেই। আচ্ছা, প্রশ্নমালাতে কি আছে? নুন